আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। শহীদ জিয়া যে মুক্তিযুদ্ধের একজন অনবদ্য চরিত্র, এটিকে লুকানোর কোনোই উপায় নেই। শহীদ জিয়াকে খাটো করার জন্য বহু অপচেষ্টা হয়েছে, কিন্তু এখন আপনাদেরকে যেই কথাটি বা যেই তথ্যটি আমি দিব বা যেই কথাটি বলবো, তার মধ্যে থেকে একদম সঠিক যুক্তি তর্কের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে যে শহীদ জিয়াকে খাটো করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আগেই আমি বলেছি, যা সত্য তা সত্যই। শহীদ জিয়া যে মুক্তিযুদ্ধের একজন অনবদ্য চরিত্র, এটিকে লুকানোর কোনোই উপায় নেই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শহীদ জিয়ার নিবন্ধনটি 1974 সালে আবারও প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক বিচিত্রা। 74 সালেও আবার যখন প্রকাশিত হয়েছিল, কারোরই কোনো আপত্তি ছিল না, এবং শহীদ জিয়া তার লেখায় যা যা বলেছিলেন অবিকল ছিল। সেই সময় সরকারে কারা ছিল, রাজনৈতিকভাবে কারা কোথায় অবস্থান করছিল, আমাদের কম বেশি প্রত্যেকেরই ধারণা আছে। কিন্তু সেই সময় তৎকালীন সরকার অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ শহীদ জিয়ার কোনো লেখার, প্রবন্ধটির কোনো বক্তব্যকে কেউ কোনোভাবেই খণ্ডন করেননি, চেষ্টাও তারা করেননি। কারণ সেই সময় যারা ছিলেন তারা জানতেন শহীদ জিয়ার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ প্রবন্ধে লিখিত সত্য সেগুলি। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সুধীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিতিবৃন্দ, সাংবাদিক ভাইরা, প্রিয় সহকর্মী ভাই বোনেরা, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ ধরে বিশ্বের যেখানে যারা স্বাধীনতার লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, একমাত্র তাদের পক্ষেই উপলব্ধি করা সম্ভব স্বাধীনতার মূল্য কতখানি। সম্মানিত মহাসচিব সাহেব ওনার বক্তব্যে ছোট্ট একটি কবিতার মাধ্যমেও একইভাবে কথাটি তুলে ধরেছেন। আমরা যদি একটু পাশে তাকাই, তাহলেই দেখতে পারবো স্বাধীনতার গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করতে পারছে স্বাধীনতাকামী ফিলিস্তিনের মানুষ। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা 1971 সালের আমাদের স্বাধীনতা অর্জন করেছি। হাজারো প্রাণের বিনিময়ে আমরা 2024 সালে দেশ এবং স্বাধীনতা রক্ষা করেছি। সম্মানিত সহকর্মীবৃন্দ, এখানে আজকের এই আলোচনা সভায় আমার সামনে এরকম অনেকে উপস্থিত আছেন যারা 2024 সালের সাক্ষ্য। 2024 সালে যারা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির ভিতরে থেকেও, বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করেও আপনারা কিভাবে প্রতিরোধ গড়েছিলেন, কিভাবে আপনারা স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। আমরা আমাদের বহু সহকর্মীকে সেদিন হারিয়েছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রতিটি প্রাণের স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে। স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষাও ছিল। সেই আকাঙ্ক্ষা পূরণেই তারা সাহসের সঙ্গে, যারা সেদিন লড়াই করেছিল, তারা সাহসের সঙ্গে অধিকার আদায়ের জন্য লড়াই করেছিলেন 71, 24, 90-তে। 1971 সাল থেকে আজ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামে সকল শহীদদের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিক দাবিদার মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা, যা আলোচকবৃন্দ এখানে উল্লেখ করে গিয়েছেন। প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আজকে আপনারা এখানে খুবই সীমিত আকারে উপস্থিত আছেন। আপনাদের মাধ্যমে এবং সামনে মিডিয়ার সহকর্মীবৃন্দ ভাইয়েরা উপস্থিত আছেন, তাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমার দলের সহকর্মীদের সহ প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের কাছে আমি একটি কথা তুলে ধরতে চাই। আজকে আমাদের এই মহান স্বাধীনতা দিবসে আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। বর্তমান গণতান্ত্রিক সরকার
আপনাদেরই সরকার। বর্তমানের গণতান্ত্রিক সরকার এদেশের মানুষের নির্বাচিত সরকার। বর্তমানের গণতান্ত্রিক সরকার এদেশের মানুষের প্রতিষ্ঠিত সরকার। সরকার রাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ সহ কর্মসংস্থানের ব্যবস্থা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে। প্রতিনিয়ত তার জন্য আপনাদের এই সরকার অক্লান্ত পরিশ্রম করছে, চেষ্টা করে যাচ্ছে। আসুন আমাদের এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। এটিই হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার।